সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন 24 আয়োজিত সাপ্তাহিক আয়োজন টিবিএন স্পেশাল। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এবং আছেন আমাদের সাথে। আজকের অনুষ্ঠানটি আইটি বিষয়ে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে। আপনারা জানেন যে আইটি মার্কেট তেমন একটি ভালো নয় এবং যারা আছেন তারাও কাজ হারাচ্ছেন। যারা মার্কেটে আছেন ইন্টারভিউ পাচ্ছেন না, কেন সেটিও আলোচনায় থাকবে। এবং আজকের অনুষ্ঠানটি দেখার পর আপনি কিছুটা হলেও আশার আলো দেখতে পাবেন, কিছু না বেশ ভালোভাবে শুধু থাকতে হবে পুরো অনুষ্ঠান জুড়ে, তাতেই আপনি বুঝে যাবেন আজকের অনুষ্ঠানটি কি। আজকের অনুষ্ঠানটি ইতিপূর্বে আরেকটি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ধরে নিতে পারেন, সেটি সেলস ফোর্স। শুধু ছোট্ট একটু ইন্ট্রোডাকশনের প্রয়োজন আছে, অনেকেরই মনে থাকতে পারে, অনেকেরই মনে নাও থাকতে পারে। কাজে শুরু করব, সেলস ফোর্সটি কী বা সেলস ফোর্স কোম্পানিটি কী। আপনারা অনেকেই জানেন যে সেলস ফোর্স ইজ এ কোম্পানি যে তৈরি করেন ক্লাউড বেস সফটওয়্যার। এটা ডিজাইন করা হয়েছে বিজনেসগুলোর জন্যে, টু হেল্প বিজনেস, যাতে ওয়াইল দ্য কাস্টমার্স এবং বিল্ডিং তাদের রিলেশনশিপ থাকবে, লাস্টিং রিলেশনশিপ উইথ দ্যাম। এটি হচ্ছে আসল ব্যাপার। এখন কাস্টমার, সত্যি কথা বলতে ইন দ্য কোর সেলস ফোর্স হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সেলস ফোর্স কানেক্ট করে কাদের সাথে? আপনার ইয়োর টিম এবং ডাটা। এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবো। এটা কাজ করার কারণ হচ্ছে যাতে করে কাস্টমারের 360 ভিউ থাকে। কাস্টমার 360 ভিউ হচ্ছে কাস্টমার কমপ্লিট পোর্টফোলিও। এটি হতে পারে কাস্টমার প্রোডাক্টস, অ্যান্ড ইট ক্যান ইউনাইট আপনার যে সেলফ সার্ভিসটি আছে, যে মার্কেটিং টিমটি আছে, যে কমার্স টিমটি আছে এবং যে আইটি টিম আছে, এই হচ্ছে একটি সিঙ্গল শেয়ার ভিউ অফ কাস্টমার ইনফরমেশন, যেটি আপনি দেখতে পারবেন সেলস ফোর্সের মাধ্যমে। ইয়োর বিজনেস অ্যান্ড ইউজ এ সিঙ্গল কাস্টমার 360 অ্যাপ। আজকে হয়তো সেলস ফোর্সের কাস্টমার 360 অ্যাপটি নিয়ে আলোচনা করবো না, কিন্তু জানিয়ে রাখছি কারণ পরবর্তীতে সেটি নিয়ে আলোচনা করবো আমরা। আপনি এটা বলতে পারেন 360 ভিউ কাস্টমার, অথবা কম্বিনেশন অফ মেনি, ইদার ওয়ে। কাস্টমার 360 কি করে আপনাকে? ইট হেল্পস ইউ গ্রো রিলেশনশিপ। আপনার রিলেশনশিপ তৈরি করে কাস্টমারের সাথে। আপনি বলতে বিজনেসের, আপনার প্রসঙ্গে আসছি কিছুক্ষণ পর, কারণ আপনি হবেন আইটির সেলস ফোর্স অ্যাডমিন। কাজেই বিজনেসের যে আছে, বিজনেস গ্রো করে কার সাথে? যখন তাদের কাস্টমার রিলেশনশিপ উইথ কাস্টমার্স এবং তাদের এমপ্লয়ি একই সাথে হয়, অর্থাৎ দেয়ার রিলেশনশিপ উইথ কাস্টমার্স অ্যান্ড এমপ্লয়ি অ্যালাইক। সো আপনি যদি মনে করছেন তাহলে সেলস ফোর্স, if you think you are done, right? No, we are not done. তার কারণ হচ্ছে আজকের প্রোগ্রামে about Salesforce, without talking about this, কি Salesforce কি এবং the most important value of Salesforce আপনি না বোঝেন যদি, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। Salesforceের কিছু কোর বিলিফ আছে। Salesforce believes business is the greatest platform. এটি মনে রাখবেন, যে কোনো দেশের যে কোনো জিনিসেরই হোক, ইভেন আইটি মার্কেট, আপনি জানেন যদি এটি বিজনেস প্ল্যাটফর্মে তৈরি করা না হয়, সেই আইটি প্ল্যাটফর্ম টিকবে না এবং যার কারণে অনেকেই কাজ পান না এবং কাজ হারান। সো সেলস ফোর্স বিলিভস বিজনেস ইজ দ্য গ্রেটেস্ট প্ল্যাটফর্ম ফর চেঞ্জ, এবং যার কারণে তারা চান টু ওয়ার্ক উইথ আদার কোম্পানিজ, মেনি কোম্পানিজ, টু মেক দিস স্টেটমেন্ট এ রিয়ালিটি ইন এভরি ওয়ে পসিবল। আপনাকে এটুকু বুঝতে হবে। আপনার যারা আছেন অনেকে বুঝবেন আমি কিছু টেকনিক্যাল শব্দ বলছি, কিন্তু সেই সমস্ত কথাগুলি চলে আসবে। সো যেটি আমি এখন বলছিলাম ইজ জাস্ট এ ফ্যান্সি ওয়ার্ড। তার অর্থ হচ্ছে সেলস ফোর্স হ্যাজ 5 কোর ভ্যালুজ। 5টি কোর ভ্যালু আছে তাদের, এবং তারা খুব কমিটেড টু লিভিং দেম আউট। ওকে, একটি হচ্ছে ট্রাস্ট, একটি হচ্ছে কাস্টমার সাকসেস, একটি হচ্ছে ইনোভেশন, একটি হচ্ছে ইকুয়ালিটি, এবং আরেকটি হচ্ছে সাস্টেইনেবিলিটি। কারণ যে কোনো জিনিস বাঁচতে হলে এই কয়েকটা জিনিস লাগে। সাস্টেইনেবিলিটি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিং। ইন দিস প্রোগ্রাম, আজকের প্রোগ্রামে আমরা একটা ব্রিফ ওভারভিউ দিব সেলস ফোর্সের, কিন্তু তার সাথে যেটি করব সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস ক্লাউড। আমরা স্পেসিফিকলি সিনো ক্লাউড প্ল্যাটফর্মের কথা বলবো, যার মাধ্যমে সেলস ফোর্স ব্যাংকিং সেক্টরে কাজ করে এবং এই সেক্টরে প্রচুর হায়ার হচ্ছে। কাজেই আজকের হচ্ছে দ্য ওভারভিউ অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ক্লাউড। দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড তারপর আমরা ডিসকাস করবো 5 রিজনস কেন, ওয়াই ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি শুড ইমপ্লিমেন্ট,
কেন ইমপ্লিমেন্ট করে থাকে তারা এবং কেন ইমপ্লিমেন্ট করা উচিত, দ্য সার্ভিস ক্লাউড, এবং কেন এটি এই বাজারেও, এই মন্দ বাজারেও এটি হাইলি ডিম্যান্ড। কাজেই ইন্ট্রোডাকশন টু সেলসফোর্স নিয়ে কিছু আলোচনা করব। ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ক্লাউড যেটি আছে সেটি সেলসফোর্সের ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ক্লাউড আমরা আলোচনা আজকে করব না, যেটি একটি অংশ পরবর্তীতে করব, কিন্তু আজকে আমরা সিনো ক্লাউড নিয়ে আলোচনা করব। আরেকটি হবে হোয়াট ইজ সেলসফোর্স ফাইন্যান্সিয়াল সার্ভিস ক্লাউড, আসলে এটির একটি ছোট্ট ব্যাখ্যা থাকবে। ফাইন্যান্সিয়াল সার্ভিস ক্লাউড ডাটা মডেল থাকতে পারে, সেটি কীভাবে হয়, এর জন্য আপনাকে কোডিং জানতে হবে না। সেলসফোর্স ফ্লোজ ফ্রম ফাইন্যান্সিয়াল সার্ভিস ক্লাউড, লাইফ ইভেন্ট, বিজনেস মাইলস্টোনস, রিলেশনশিপ ম্যাপস, অ্যাকশন রিলেটেড সেন্টার্স, এক্সপিরিয়েন্স ক্লাউড ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য এবং আপনাদেরকে একটি দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনাদের পরবর্তী কী স্টেপ হতে পারে যারা সেলসফোর্সে আসতে চান, নো কোড, নো এক্সপিরিয়েন্স, এবং তাদের জন্য এখনও মার্কেটটি বেশ ভালো, সেই সমস্ত আলোচনার জন্য আজ আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে এই আলোচনায় যোগ দিতে এমডি সাইদুর রহমান লিটন, যিনি হচ্ছেন মেন্টর ডাইরেক্টর স্মার্ট টেক আইটি সলিউশন। সাইদুর রহমান লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করি আপনি শুনতে পাচ্ছেন এবং ভালো আছেন। থ্যাংক ইউ হাবিব ভাই, আমাদের টিভিএন অল দা দর্শক ভাইদের, এবং গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। হাবিব ভাই, অলওয়েজ আমি অ্যাপ্রিশিয়েট করি উনি আমাদের সময় উপযোগী, আমাদের কমিউনিটির যেগুলি দরকার আছে, যে প্রবলেমগুলি আমরা ফেস করতেছি, উনি খুব সুন্দরভাবে উপস্থাপন করে এবং ওটা আমাদের সবার জন্য নিয়ে আসে। ধন্যবাদ হাবিব ভাই আমাকে এখানে নিয়ে আসার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ, আপনাকেও সময় করে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। কারণ এই যে এখন যে আইটির দুঃসময়টি চলছে, এই দুঃসময়টির সময়েও কিছু আশার আলো আছে, এবং আমি অনেক ইনভেস্টিগেশন করে, সময় ক্ষেপণ করে, সময় নিয়ে এই আজকের অনুষ্ঠানটি পরিকল্পনা করেছি, যার জন্যই আপনাকে ডাকা। এবং আপনার কাছে থাকবে আমাদের বিশেষ কয়েকটি প্রশ্ন, যার মাধ্যমে অনেকেই, আমরা জানি অনেকে কোডিংয়ে ভয় পান, অনেকে কিউএ করেছেন, অনেকে ডেভেলপিং কোর্স করেছেন অথবা ডেভঅপস করেছেন, কিন্তু কাজ পাচ্ছেন না। কেন পাচ্ছেন না সেটিও আপনার কাছে একটি প্রশ্ন থাকবে, এবং আমি জানতে চাবো তাদের জন্য কি করণীয় আছে। কিন্তু এই অনুষ্ঠানে আপনার মনে আছে আপনি ছিলেন এবং আরেকজন ছিলেন, আমরা একটি অনুষ্ঠান করেছিলাম ইতিপূর্বে সেলসফোর্সে, এবং সেখান থেকে যারা যোগ দিয়েছিলেন তাদের মধ্যে 99% সার্টিফাইড হয়েছেন এবং অনেকে কাজও পেয়ে গেছেন। আমরা সেই প্রসঙ্গে একটু পরে আসবো। অনুষ্ঠান শুরুতেই একটু ছোট্ট করে যদি বলি, সেলসফোর্সটি হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার। এইটুকু আমরা গতবার আলোচনা করেছি। দর্শক, আপনারা যারা দেখছেন, আপনাদের জন্য সেই অনুষ্ঠানের লিঙ্কটিও দিয়ে দেওয়া হবে যখন এটি সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল হবে। আমার প্রথম প্রশ্ন থাকবে আপনার কাছে, কিভাবে সেলসফোর্সটি শিখতে পারি আমরা, এবং কিছু টিপস যদি আমরা আপনার কাছ থেকে শুনতে পারি। থ্যাংক ইউ হাবিব ভাই। আমাদের লাস্টে একটা অনুষ্ঠান করছেন আপনি, ওইখানে আমরা অনেক কিছু বলছিলাম। এখন সেলসফোর্স একটা হলো মাল্টি ট্যালেন্ট আর্কিটেকচার্স, মানে সে আপনাকে কাস্টমাইজ করতে পারে, যে কোনো জিনিস নিয়ে আসতে পারেন সে কাস্টমাইজ করতে পারে। আর সেলসফোর্স কেন নো কোডিং, আমরা সেলসফোর্সে ডাইরেক্ট বলি দেয়ার ইজ নো কোডিং or less coding, more click. আরেকটা জিনিস আমরা বলি Salesforce work on the map, not on the territory. This means Salesforce all over the world আপনি ইউজ করতে পারবেন। আর Salesforce ফোকাস করে 365, আপনি বলছেন নাইসলি, 365 কাস্টমার সার্ভিস এবং 360 কভারেজ এরিয়া। কাস্টমার সার্ভিস প্লাস তারা এভরিথিং কভার করে। Salesforce এর ভিতরে অনেকগুলি ক্লাউড আছে, তারা সেলস ক্লাউড, সার্ভিস ক্লাউড, মার্কেটিং ক্লাউড, বিজনেস অ্যানালিটিক্যাল, এআই প্লাস ফাইন্যান্সিয়াল সার্ভিস ক্লাউড, এভরিথিং তারা কভার করে। আর সেলসফোর্স নাথিং একটা স্পেসিফিক পিরিয়ডে একটা স্পেসিফিক প্লেসে কাজ করে। সেলসফোর্সটা আপনার অ্যাডমিন, যদি আমরা যেটা ইন্ট্রোডিউস করছি আমাদের স্মার্ট টেকে, অ্যাডমিনিস্ট্রেশন ইজি, ওইখানে কোনো কোড লাগবে না, কোড লাগবে না। আপনি শুধুমাত্র আপনার রিকোয়ারমেন্টটা নাইসলি ইমপ্লিমেন্ট করবেন, রিকোয়ারমেন্ট আপনি বুঝবেন কি চাচ্ছেন, রিকোয়ারমেন্টটা জাস্ট লেখেন আপনি সেলসফোর্স এনভায়রনমেন্টে, অ্যাজ পার রিকোয়ারমেন্টে সেলসফোর্সে আপনাকে বিজনেস অ্যানালিস্ট হিসেবে আপনি বলে দিচ্ছে কোনটা আপনার জন্য বেটার হবে, কিভাবে করলে আপনার ভালো হবে, কিভাবে ডিজাইন করলে বেটার হবে, এটা আপনাকে সেলসফোর্স বলে দিচ্ছে। তারপর আপনি শুধু রিকোয়ারমেন্ট লেখেন, বিহাইন্ডে সেলসফোর্সে আপনাকে ডেভেলপার হিসেবে কোড করে দিচ্ছে। কোড করার পরে আপনি টেস্ট করতেছেন, আপনি এসিটি টেস্ট করতেছেন, ইউটি টেস্ট করতেছেন, সবকিছু সেলসফোর্স কিন্তু আপনাকে করে দিচ্ছে। এই জন্য আমরা বলি সেলসফোর্স ইজ মাল্টি ট্যালেন্ট আর্কিটেকচারস, অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট ইউ ক্যান কাস্টমাইজ। ওকে, ভেরি গুড। এই জন্য এটা খুব মানে ডিমান্ডফুল এবং ইজি এটা। আচ্ছা, আমি দর্শক আপনারা যারা দেখছেন, আমি সাইদুর রহমানের সাথে বসেছিলাম এবং আমি ওনাকে বলেছিলাম, আমি যখন আইটিতে ছিলাম, আমার দীর্ঘ আইটির অভিজ্ঞতা আছে, তখন সেলসফোর্স এরকম ছিল না। আপনি কি বলছেন এটি আমাকে দেখান। সো
আমি একটি অনলাইন হ্যান্ডস অন কোর্স ওনার কাছে নিয়েছি। সেই আঙ্গিকে আমি সাইদুর রহমান আপনার কাছে জিজ্ঞেস করব কিছু টিপস দিন যাতে সবাই বুঝতে পারে যেটা আসলে শেখা কতগুলো স্টেপ আছে এবং স্টেপগুলো কি হতে পারে। আমরা স্মার্ট টেকের ব্যাপারে একটু পরে আসব। যদি যারা দেখছেন, যারা অনেকে আছেন ইউটিউবে যাবেন, অনেকে আছে বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, অনেকে আছেন হয়তো আপনাদের কাছে আসবেন, তাদের জন্য এই শেখার টিপস কয়েকটি যদি আপনি একটু বলতে পারেন, কারণ অনেকেই পরিষ্কার ধারণা রাখেন না ব্যাপারটিতে। ওকে, থ্যাংক ইউ স্যার। হাবিব ভাই, ইটস নাইস, আমরা বাংলাদেশি কমিউনিটির জন্য হেল্প করতেছি, নাথিং টু আপনি আমার কাছে আসতে হবে এনিওয়্যার, বাট আপনাকে যেটা আমরা করতে হবে, সেলফোর্সে যদি আপনি অ্যাডমিনে যেতে চান, আপনাকে ফার্স্ট সেলফোর্সের বেসিক জিনিসগুলি বুঝতে হবে, মানে সেলফোর্সের রিকোয়ারমেন্টটা কি। সেলফোর্স কিন্তু ক্লিয়ারলি এরা যখন আপনাকে যে কোনো একটা জিনিস সেট আপ করবেন, আপনি কোম্পানি ওয়াইজ গেলে কোম্পানির আপনাকে কোম্পানিটা সেট আপ করতে হবে। সেলফোর্স মানে আপনি যে কোনো অ্যাকাউন্ট লগ ইন করেন, সে আপনার কোম্পানি সেট আপ করতে হবে, আপনার টাইম সেট আপ করতে হবে, আপনি সেট আপটা কোম্পানি ইনফরমেশনটা ইউআই লেভেলটা আপনাকে সবটা সেট আপ শিখতে হবে। এই সেট আপ শিখতে কোনো কোডিং লাগবে, এটা আপনাকে বেসিক জিনিসগুলি, যে কোনো কোম্পানিতে আপনি জব করেন, আপনি ওই কোম্পানির রিকোয়ারমেন্ট নিতে হবে ফার্স্ট, এই কোম্পানির লোকেশন নিতে হবে ফার্স্ট, কারণ কিছু কিছু কোম্পানি আছে এরা 24 আওয়ার্স কিন্তু ওয়ার্ল্ডে রান করতেছে। আপনি আমেরিকাতে কাজ রান করতেছে, ইউএসএ রান করতেছে, ইউরোপে রান করতেছে, আমার বাংলাদেশে রান করতেছে। তো সেলফোর্স 24 আপনাকে সেট আপ করতে হবে, ল্যাঙ্গুয়েজ সেট আপ করতে হবে, টাইম সেট আপ করতে হবে, সেট আপ কনফিগারেশনটা আপনাকে একটু সুন্দর করে করতে হবে। যে কোনো কোম্পানি জয়েন করেন, আপনাকে আগে অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। তারপরে সেলফোর্সের ভিতরে আপনার স্ট্যান্ডার্ড কিছু অবজেক্ট আছে, ওই অবজেক্টের ভিতরে কিন্তু আপনার রিকোয়ারমেন্টটা পড়বে না, আপনার যে রিকোয়ারমেন্টটা আছে। যেমন আমার লাস্ট ক্লাসে আমরা স্মার্ট টেকের একটা অ্যাপস বানাইছি, এখন সেলফোর্সের ভিতরে ছিল না, আমরা অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমরা কাস্টমাইজ করছি, কাস্টমাইজ করে আমরা ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার অবজেক্ট ক্রিয়েট করছি, আমি রেকর্ড ক্রিয়েট করছি, ফিল্ড ক্রিয়েট করছি, সবকিছু অবজেক্ট অনুযায়ী। তো অ্যাজ পার রিকোয়ারমেন্ট আপনাকে সবগুলি এগুলি রিকোয়ারমেন্টটা সুন্দর করে আপনাকে বুঝতে হবে। বুঝার পরে আপনি সেলফোর্সের জাস্ট আপনি শুধুমাত্র কোম্পানিটাকে সেট আপ শিখেন, ইউআই লেভেলে সেট আপটা শিখেন, তারপর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাস্টম কিভাবে কাস্টম ভাবে অ্যাপস বানাইতে হয়, কাস্টম ফিল্ড বানাইতে হয়, কাস্টম অবজেক্ট বানাইতে হয়, এগুলি শিখতে হবে ক্লিয়ারলি। এগুলি যদি আপনি ক্লিয়ারলি আইডিয়া না থাকে, তাহলে আপনি কিন্তু জবে আপনি ইন্টারভিউতে আপনি পারবেন না। ওকে, কারণ ইন্টারভিউ সবসময় আপনাকে রিয়েল টাইম কোশ্চেন করে। রাইট, রিয়েল টাইম। আমরা আসছি সেই প্রসঙ্গেও কিছুক্ষণ পরে। এখন অনেকে বলতে পারেন যে আচ্ছা, আমি তো অনেক কিছু শিখেছি, আমি কোর্সও করেছি, হয়তো আপনাদের কাছেই কোর্স করেছেন, এরকম হতে পারে। আমি হাউ ডু আই গেট মাই ফার্স্ট জব, আমি এই সেলসফোর্সের আমি কাজ পেতে চাই। যদিও এই প্রশ্নের উত্তরটির সাথে অনেক কিছু আসবে, আমি প্রাসঙ্গিক প্রশ্ন আসছে, অনেকের প্রশ্ন থাকতে পারে আমি আসলে এই জবটি পাবো কিভাবে। আমার ওপিনিয়ন অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। কারণ হলো এখন শুধু অনেক ছেলেরাই কোর্স করছে প্লাস রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আছে, তারাও জব পাচ্ছে না। কারণ হলো রাইট নাও জবের যে সিলেকশনটা হচ্ছে, এটা কিন্তু এআই এর মাধ্যমে সিলেকশন হচ্ছে। আপনি কোথাও অ্যাপ্লাই করেন, লিঙ্কডইনে যান, ডাইসে যান, মনস্টারে যান, দেখবেন আপনি 100 কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতেছেন, আপনি শর্ট লিস্টে হচ্ছেন না, আপনি কমপ্লেন করতেছেন, লিটন ভাই আমি একটা জব পাই না, একটা ইন্টারভিউ পাই না, হাই ভাই আমি কোনো ইন্টারভিউ কলে পাইতেছেন লাস্ট 1 উইক দেশে। রাইট, আমি এই ইন্টারভিউ কেন পাচ্ছি না এই প্রসঙ্গে আসবো, কারণ এখানে আমার স্পেসিফিক কিছু প্রশ্ন আছে। যেই কথাটি আপনি এখন বলেছেন, ওদের কাছ থেকে আমরা রিকোয়ারমেন্ট পাবো। আর দর্শক, আপনাদের সুবিধার্থে আমি বুঝিয়ে দিচ্ছি, এই ওরাটা হচ্ছে বিএ, বিজনেস অ্যানালিস্ট। তারা রিকোয়ারমেন্ট যে কোনো অ্যাপ্লিকেশনে তৈরি করেন, এটা আপনার করতে হবে না, এটা তৈরি করার রিকোয়ারমেন্ট কাগজে সেটা আপনাকে দেওয়া হবে। বিআরডি বলা থাকে রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, বিআরডি, এফআরডি থাকে, হ্যাঁ, বিভিন্ন রকম ডকুমেন্টস থাকে, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করবো। এফআরডি আর বিআরডি নামটি মনে রাখবেন, পরবর্তীতে আমরা আসবো। তাহলে বিজনেস অ্যানালিস্ট যারা আছেন তারা এটি কোত্থেকে পান? তারা এটি শুনেন যারা অ্যাপ্লিকেশন ওনার আছেন, অর্থাৎ বিজনেস ওনার। তারা বলেন যে আমাদের এই ধরনের একটি অ্যাপ্লিকেশন দরকার। তাদের কাছ থেকে শোনার পরে তাদেরকে আমরা স্টেক হোল্ডার বলে থাকি। আসলে বিজনেস ওনার যারা আছেন, স্টেক হোল্ডার কাছ থেকে শুনে থাকেন বিএ, বিজনেস অ্যানালিস্টরা এটি কাগজে রূপান্তরিত করেন। এই রিকোয়ারমেন্ট যে বলছি আমরা, বিআরডি, বিজনেস রিকোয়ার্ড ডকুমেন্ট অর রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, এটি তৈরি করার পরে এটি তারা হ্যান্ড ওভার করেন। আগে বেশ কিছুদিন আগে এটি নিয়ম ছিল ডেভেলপারদের হাতে হ্যান্ড করা হতো, বা ডেভেলপারদের সুপার ম্যানেজার যাদের ছিলেন। এখন সেটা চলে আসে সেলসফোর্সে, কারণ সেলসফোর্সে কোনো রকম, আপনারা কিছুক্ষণ আগে শুনলেন, কোডিংয়ের প্রয়োজন নেই, কাজেই আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইটি অত্যন্ত বড় ব্যাপার।
এখন যেহেতু আপনারা বিআরডি আর এফআরডি শুনে নিয়েছেন, বিআরডি হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট, মনে রাখবেন। এফআরডিতে আমরা পরে আসবো, এটির মধ্যে সুইম লেন আছে, অনেক কিছু আছে, সেটি পরে আলোচনা করবো আমরা। কিন্তু সাইদুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন পরবর্তী, আমরা এই প্রশ্নের কয়েকটি ধাপ আছে, আমি প্রথম অংশটি আপনার কাছে তুলে ধরছি। কতগুলি সার্টিফিকেশন প্রয়োজন পড়ে একজন সেলসফোর্স অ্যাডমিন হওয়ার জন্য কমপক্ষে? এবং আপনি আর আমি কথা বলছিলাম কয়েকদিন আগে, যখন আপনি বলেছেন যে সার্টিফিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সার্টিফিকেশন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ, এটি আপনার স্কুল বা কোনো আইটির মাধ্যমে আসে না, এটি আসে সেলসফোর্সের কাছ থেকে। সো আমাদেরকে আপনি দুটি বলবেন যে কেন সার্টিফিকেশন খুবই দরকার, এবং দ্বিতীয় হচ্ছে যে কটি সার্টিফিকেশন নিজের পক্ষে আপনার প্রয়োজন। থ্যাংক ইউ ভাই। সেলসফোর্সের অনেকগুলি সার্টিফিকেট আছে, হ্যাঁ, তার মধ্যে প্রথম রাউন্ড যেটা আছে সেলসফোর্স অ্যাডমিন, এটা অ্যাডমিনিস্ট্রেটর হইলে আপনি সবগুলি আপনি কভার করতে পারবেন। বিজনেস অ্যানালিস্ট পারবেন, ডেভেলপার পারবেন, সার্ভিস ক্লাউড, আপনি সেলস ক্লাউড, মার্কেটিং ক্লাউড, ইটস কভার এভরিথিং। ওকে, সো আমরা প্রেফার করি যদি আপনি সেলসফোর্স অ্যাডমিনিস্ট্রেটর সার্টিফিকেট হইতে পারেন, দ্যাট উইল হেল্পফুল ফর ইউ। দেন আপনি গেট জবটা, যে কোনো জবে জয়েন করেন, তারপর আপনি বাকি সার্টিফিকেটগুলো ইজিলি পাবেন। সেলসফোর্স একটা সার্টিফিকেট ম্যান্ডেটরি, তো সেলসফোর্স অ্যাডমিন। আপনি অনেকগুলি জিনিস নিয়ে আসছেন এখানে, যে স্টেক হোল্ডার, প্রোডাক্ট ওনার, বিজনেস অ্যানালিস্ট। সো আপনি যদি অন্য কোনো কোম্পানিতে জয়েন করেন, অন্য কোনো প্রোফাইলে থাকেন, আপনি জাভা বেস অনেক যে কোনো প্রজেক্ট বেঁচে থাকেন, পাইথন, রুবি, শার্ট, অন্য প্রজেক্ট ওয়াইজ, এখানে দেখবেন স্টেক হোল্ডার, বিজনেস অ্যানালিস্ট, প্রোডাক্ট ওনার, কিউ এনভায়রনমেন্ট, এসআইটি, ইউএটি, মক, এভরিথিং ইজ সেপারেট এনভায়রনমেন্ট। বাট আপনি যখন সেলসফোর্সে আসতেছেন, আপনি কিন্তু স্টেক হোল্ডার সাথে ডাইরেক্ট কথা বলতেছেন। কথা বললে এজ এ বিজনেস অ্যানালিস্ট হিসাবে আপনি সবগুলি ডাটা নিয়ে যেতে পারতেছেন, আপনি অ্যানালিস্টকে রিকোয়ারমেন্ট নিতে পারতেছেন, তারপরে আপনি কিউতে টেস্টিং কাজ করতেছেন, আপনি ডেভেলপারের কাজ করতেছেন, আপনি ইটেলের কাজ করতেছেন, আপনি সবকিছু কিন্তু আপনি নিজেই করতেছেন। এই জন্য সেলসফোর্স আমরা কেন বলছি মাল্টি টেলেন্ট আর্কিটেকচার, ইজ কভার এভরিথিং। তো আপনারা যদি জব পেয়ে জয়েন করতে চান, পাইতে চান, আপনাকে এগুলি কিছু ক্ষেত্রে ফোকাস দিতে হবে, যে রিকোয়ারমেন্টটা কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন বিজনেস অ্যানালিস্ট হিসাবে প্লাস অ্যাডমিন হিসাবে। আমরা অ্যাডমিনের এভরি স্টেপ আমরা কভার করি, যেটা আপনাকে অ্যানালিস্ট থেকে, ডেভ থেকে, কিউএ থেকে, সিট সব ইন্টারভিউ কাজ করতে পারে। অর্থাৎ কাজে আপনাকে এই সার্টিফিকেশনটা নিজের পক্ষে আপনাকে করতেই হবে, এবং করলে আপনি একটি ভালো অবস্থানে যাবেন। দর্শক, আপনারা যারা শুনছেন, আপনারা অনেকবার শুনছেন বিআরডি, কিছুক্ষণ আগে সাইদুর রহমান বলেন এটা হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট। তারপর উনি কিন্তু, আমি বলেছিলাম স্টেক হোল্ডার, উনি কিন্তু আরও কয়েকটি শব্দ যুক্ত করেছেন। আপনারা অনেকেই হয়তো ইউটিউব দেখে অনেক কিছু শিখে যাবেন, বিভিন্ন ওয়েবসাইটে যে শিখবেন, কিন্তু একটি প্রতিষ্ঠান থেকে শেখা ভালো, যে কোনো প্রতিষ্ঠান শেখা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আপনি স্ট্রাকচার্ড, আপনাকে শিখতেই হবে স্ট্রাকচার্ড ওয়ে, কারণ কাজটিও স্ট্রাকচার্ড। আপনারা বিআরডির কথা শুনলেন, আরেকটি আমি ইতিপূর্বে বলেছিলাম এফআরডি, সেটি ফাংশনাল রিকোয়ারমেন্ট ডকুমেন্ট আমরা বলে থাকি। সো একটা হচ্ছে বিজনেস রিকোয়ারমেন্ট, বিজনেস কি চায়, আরেকটি হচ্ছে এফআরডি ফাংশনাল রিকোয়ারমেন্ট, আরেকটি হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। সাইদুর রহমান, আমি জানি আমরা অন্যান্য প্রশ্ন আছে, ছোট্ট করে যদি আমি জানি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ছোট্ট করে অনেকের কাছে নতুন মনে হবে, ফাংশনাল রিকোয়ারমেন্ট অ্যান্ড নন ফাংশনাল রিকোয়ারমেন্টের এই ডকুমেন্টের পার্থক্যটি কি একটু যদি বুঝে বলতে পারেন। ইটস ফাইন, নাইস কোয়েশ্চেন। ফাংশনাল রিকোয়ারমেন্ট হলো আমরা যে কোনো ইউআই লেভেলে দেখি, মানে ব্যাংকে আপনি বা যে কোনো ব্যাংকে আপনি অনলাইনে গেলেন, আপনি যে ফাংশনগুলি দেখতেছেন, এটা আমরা বলি ফাংশনাল রিকোয়ারমেন্ট। ইজ ফাংশন ইউ ক্যান সি, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট ইউ ক্যান নট সি, বাট ইউ ক্যান ফিল ইট। হাউ? আমি যদি হাইবে আপনাকে বলি ক্যান ইউ রাইজ ইউর হ্যান্ড, আমি হাতটা রাইজ করছি, আমি কিন্তু আমার হাতে সবগুলি ফাংশন কাজ করতেছি, সবগুলি ফাংশন। এখন যদি বলেন লিটন ভাই আপনি কি 10 পাউন্ড ক্যারি করতে পারবেন, আমি 10 পাউন্ড ক্যারি করতে পারবো। এখন যে আপনি বলেন লিটন ভাই আপনার হাতে 1000 পাউন্ড ক্যারি করেন, আমি কিন্তু পারবো না। ইট ইজ নন ফাংশনাল, এটা কিন্তু আপনি দেখতেছেন না, বাট ইটস নন ফাংশনাল। সেম থিং, আপনি মনে করেন যে মেসিতে আপনি এখন বা ব্যাচ বাইতে কোনো অর্ডার দিতে চান, এখন ইজি অর্ডার দিতে পারবেন। দেখেন আপনি যদি ব্ল্যাক ফ্রাইডে অর্ডার দিতে চান, আপনি কিন্তু পারবেন না, হয়তো ক্র্যাশ হয়ে যাচ্ছে, আপনি অনলাইন কাজ করতেছে না, তখন আমরা বলি এটা নন ফাংশনাল মিনস আপনাকে এটা ভলিউম, ট্রেস, পারফরম্যান্স, কতগুলি লোক ইউজ করতেছে, কতগুলি টাইম অর্ডার করতেছে, নট লটস অফ থিংস, এটা কিন্তু আমরা দেখি না, বাট বিহাইন্ড আমরা বলি নন ফাংশনাল। ভেরি গুড। যখন দুইজন আইটি মানুষ কথা বলেন,
তারা একই ভাষায় কথা বলেন। আমি খুব মজা পাচ্ছি আপনার কথা শুনে এবং এই প্রোগ্রামে এই আলোচনা চালিয়ে যেতে। দর্শক আপনারা কিন্তু মানে ভয় পাবেন না, অনেক কথাই প্রথমবার শুনবেন, ভয় পাওয়ার কিছু নেই। আমার পরবর্তী প্রশ্ন সাইদুর রহমান আপনার কাছে, আসলে এই যে একজন সেলসফোর্স অ্যাডমিন কিভাবে হবেন যার কোনো এক্সপিরিয়েন্স নেই, যিনি কোডিংয়ের ধারে কাছে জীবনে যাননি, হ্যাঁ, কিন্তু তিনি হয়তো অনেকে চেষ্টা করেছেন কিউএতে করার, অনেকে ডেভেলপার হওয়ার করেছেন, পরে সেটি হয়নি তাকে দিয়ে, কারণ তার ডেভেলপার হওয়ার অনেক ফান্ডামেন্টাল জিনিস আছে যেটি প্রয়োজন পড়বে, না হলে আপনি ডেভেলপার হতে পারবেন না। এখন সেই ব্যক্তি ধরে নিন আমাদের অনুষ্ঠানটি দেখছেন, এখন তার কাছে প্রশ্ন হতে পারে আমি সেলসফোর্সটি শিখতে চাই, কিন্তু আমার তো কোনো এক্সপিরিয়েন্স নেই, ইতিপূর্বে কোনো এক্সপিরিয়েন্স নেই। আর অনেকে বলবেন আমি কিছু এক্সপিরিয়েন্স করেছি, আমার খুব বাজে অভিজ্ঞতা আছে, আমি জানি না কোডিং ছাড়া এরকম কি হবে। তারা আসলে এই যে দুটি গ্রুপ আছে, এছাড়াও আরেকটি গ্রুপ হতে পারে একেবারেই নবিশ, তারা এখানে আগ্রহী হতে চান, তারা কিভাবে সেলসফোর্স অ্যাডমিন হতে পারেন? ওকে, চমৎকার কোশ্চেন হাবিব ভাই। আমরা যে এই আমাদের বাংলাদেশের কমিউনিটি যারা আছে, আমাদের জেনারেশনটা, আমরা নেক্সট জেনারেশন যারা এখানে আছি, আমরা কিন্তু এখানে আমাদের ফ্যামিলি মেনটেন করতে হয়, বাচ্চা মেনটেন করতে হয়, জব মেনটেন করতে হয়, আগে সার্ভাইভ করতে হয়, তারপরে এখন আমাদের অপশন আছে আমরা শিখব। এখন যদি আপনি চিন্তা করেন আমাদের এই এতগুলি প্রেশার নিয়ে কিন্তু আমাদের দ্বারা সম্ভব না যে 24 আওয়ার্স আমরা বই নিয়ে বসে থাকবো, আগের মতো পড়ে যাবো। ইটস ইম্পসিবল রাইট না আমাদের জন্য। এই জন্য কিন্তু আমরা অন্য বেস থেকে ঘুরে আমরা সেলসফোর্সে আসছি। সেলসফোর্সটা হলো আপনার নো কোড, যেহেতু এখানে কোডিং নাই, আর সেহেতু আমরা আমাদের এই যে আইসা, আমি বলবো না আপনাকে কোনো, আমার ক্লাসে আমি যেটা বলি ফরগেট, আপনারা চেষ্টাই করবেন না কোনো কিছু মেমোরি নেওয়ার জন্য, মুখস্থ করার জন্য। আমাদের এই যে এজটা আছে এটাকে ধরেন আমরা এই বয়সে কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি, আমরা বুঝতে পারি আপনি কি বলতে যাচ্ছেন। তো আমরা সুন্দরভাবে ক্লাসে কিভাবে বুঝে আমরা লজিকটা বুঝেন, আগে জিনিসটা আপনি বুঝেন, মেমোরাইজ করার কোনো দরকার নেই। একটা বেনিফিট, আমরা মেচুর সবাই, আমি বলবো বাংলাদেশে যারা আছে আমরা সবাই একটু স্মার্ট আছি, একটু মেচুর আছি। তো আমরা শুধু বুঝতে চেষ্টা করি, যেহেতু এখানে কোড নাই, এখানে কোনো ম্যাথ নাই, ক্যালকুলাস নাই, কিছু নাই, শুধুমাত্র আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। আমরা এত ইজি ভাবে আপনাকে বুঝবো স্টেপ বাই স্টেপ। এখন যে আপনি বলি যে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ওপেন করেন, ইজি পারবেন। আপনার ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, আপনি জাস্ট নামটা তো আপনি লিখতে পারবেন, ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারবেন আপনি। তো এই জিনিসটাই সেলসফোর্স আপনার, আমি ওরালি বলবো, আপনি শুধু লিখবেন, আপনি রিকোয়ারমেন্টটা লিখে যাবেন, বিহাইন্ডে সে পুট করবে, সে সবকিছু করবে, আপনি কিছু করতে হবে না, সে ডাটা ভিতরে কাজ করতে হবে, সে সবকিছু করবে। এই জন্য আমাদের কমিউনিটির জন্য এটা আনপ্যারালাল। ওকে দর্শক, আপনারা কিন্তু পুট শব্দটি শুনেছেন। পুট হচ্ছে একটি টেকনিক্যাল ওয়ার্ড, যেটি ক্লাসে গেলে আপনারা শিখে যাবেন। এটি হচ্ছে ডাটাবেসের কথা। আর যেহেতু ডাটাবেসের কথা আসছে, অনেকে বলবেন তাহলে ইনফরমেশনগুলো কোথায় রাখা হয়? ডাটাবেসে রাখা হয়। আপনাকে তৈরি করতে হবে না, স্কিমাও তৈরি করতে হবে না, এবং টেবলও তৈরি করতে হবে না, এবং আপনাকে রিলেশনশিপও তৈরি করতে হবে না, এবং আপনাকে নর্মালাইজেশনও জানতে হবে না। এই সব কিছু করবেন সেলসফোর্স। সাইদুর রহমান, সঠিক না বেঠিক? সঠিক। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে আমি অন্য কয়েকটি প্রশ্ন আছে, সেটিতে আমি একটু পরে যাব। সেটি হচ্ছে সেলসফোর্স অ্যাডমিন ইন্টারভিউ কোয়েশ্চেন কেমন হতে পারে এটির ব্যাপারে, এবং সেলসফোর্স জব মার্কেটের সিচুয়েশন। কিন্তু তার আগে আমরা যখন কথা বলছিলাম যে সেলসফোর্স শেখার সাথে সাথে সেলসফোর্সের সাথে এমন একটি জিনিস শিখে নিতে হবে যেখানে আপনি মার্কেটের থেকে আর সবার কাছ থেকে আলাদা হয়ে যাবেন, এবং আপনি শর্ট লিস্টেড হবেন। প্রথম কথা হলো শর্ট লিস্টটা আমরা যখন আলোচনা করব সেই প্রোগ্রামটি কি, যদিও আমি জানি, আপনার সাথে আমি কথা বলেছি, সেটি আমাদের দর্শকদের জন্য আপনি উপস্থাপন করবেন। এটিও কি আপনার, আমি জানি আপনাদের একটি পরবর্তী ক্লাস শুরু হতে যাচ্ছে, এটিও কি সেখানে শেখানো হবে কিনা, এটি আসলে চলুন শুরু করি। আপনি নামটি আমি বলেই দিই, এনসিনো। আপনি বলেছেন যে এনসিনো শিখতে হবে। আপনি আমাদেরকে বলবেন এনসিনো জিনিসটি কি আসলে, এবং যখন আপনি বলবেন তখন আমরা অন স্ক্রিনে কিছু জিনিসও দেখে নিব, এটি দর্শকদের বুঝতে সুবিধা হবে। এনসিনো কি জিনিস, কেন শিখতে হবে, এবং এটি সেলসফোর্সের যোগ সাজসে কিভাবে এমন বাজে মার্কেটেও আপনার জন্য ডিমান্ড তৈরি থাকবে, শুনবো আপনার কাছে। ওকে, থ্যাংক ইউ ভাই। আমি ফার্স্টে একটু অ্যাড করে যা, আমরা সেলসফোর্সটা আমরা বলি মাল্টি ট্যালেন্ট আর্কিটেকচার। ইটস লুকস লাইক মাদার হিসেবে কাজ করে। একজন মাদার যদি ঠিক থাকে, কিডসের কোনো সমস্যা হয় না, ঠিক আছে? সেলসফোর্স ইজ এ মাল্টি ট্যালেন্ট আর্কিটেকচার, এন্ড সেলসফোর্স ইউজ করে অনেকগুলি অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। ওকে, আমি ওইদিকে একটু করে যাচ্ছি, আমি 1 মিনিট নিয়েছি এই জন্য, কারণ সেলসফোর্স আপনাকে দেখতে হবে তারা কি টেকনোলজি ইউজ করতেছে। আমরা বলি টেকনোলজি ক্ষেত্রে যে আপনারা যদি একটু বুঝতে চান, আমরা বলি SaaS, সফটওয়্যার এজ এ সার্ভিস।
আমরা যে গুগলটা ইউজ করি, গুগলটা হলো সফটওয়্যার এজ এ সার্ভিস, আমরা গুগলের সবকিছু ইউজ করি, আমরা ইউজার নেম পাসওয়ার্ড গুগলে করি, আমরা কাজ করতে সবকিছু কন্ট্রোল বাই গুগল। আরেকটা অ্যাপ্লিকেশন আছে পাস, PAS, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস মিনস আপনি মনে করেন যে উইক্সে গেলেন, আপনি একটা ওয়েবসাইট বানাইলেন, উইক্স কিন্তু আপনার সবকিছু দিয়ে রাখছে, আপনি শুধু নামটা চেঞ্জ করেন, এরা আপনাকে সব তৈরি করে ফেলবে, এটাকে আমরা পাস। আরেকটা বলি আমরা IaaS, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস মিনস ওইটার ভিতরে আপনি ফুল আছে, আপনি যা চান সবই এটা দিতে পারেন। এখন হাইবে বলতে পারেন সেলফোর্স কেন মার্কেট পায়। এখন যদি আমি হাবিব ভাই বলি, আপনি যদি আমার কাছে একটা অ্যাপার্টমেন্ট আছে, আপনি রেন্ট নেন মাসে 100 টাকা, শুধুমাত্র অ্যাপার্টমেন্ট খালি, এখানে শোয়ার কোনো কিছু নেই, আপনি শুধু অ্যাপার্টমেন্টে অ্যাক্সেস পাবেন, রুম টুম একেবারে খালি, এটা $100। তারপর আমি বললাম আমার কাছে আরেকটা অ্যাপার্টমেন্ট আছে, আরেকজন সার্ভিস দিচ্ছে আপনাকে, ওই অ্যাপার্টমেন্টে আপনি শুধু বিল্ডিং এর মানে ফার্নিচার আছে, আর কিছু নাই। এখন আরেকটা অ্যাপার্টমেন্ট আছে, সে বললো আমি এয়ারপোর্ট থেকে আপনাকে আমি নিয়ে আসবো, আমার রুমে খাওয়া দাওয়া থাকা টাকা স্টোর সব ফ্রি আপনার জন্য, আপনি কিছু করতে হবে না, 80 টাকা দিব, ল্যাপটপ কোনটা ইউজ করবেন, $80। তাহলে আপনি কি মানে অবশ্যই আপনি নেবেন যে আমি 80 টাকা সব পাচ্ছি, আমি কেন উঠে যাব। সেম থিং এখন সেলফোর্স, ওরা কি করতেছে হাবিব ভাই, ওদেরকে একজন যদি আপনি সেলফোর্স অ্যাডমিন থাকে, সে কিন্তু বিজনেস অ্যানালিস্টের কাজ করতেছে, কিউর কাজ করতেছে, সিটের কাজ করতেছে, ইউটির কাজ করতেছে, এবং সে মক প্রোডাকশনের কাজ করতে পারতেছে। এই জন্য এখন দেখেন অন্যান্য পোস্টের লোক হায়ার করছে না, কিন্তু সেলফোর্স প্রতিদিন হায়ার হচ্ছে। কেন হায়ার হচ্ছে? সেলফোর্স একা সব কাজ করতে পারছে। আমি আমার প্রজেক্টে দেখতেছি অন্য ডিপার্টমেন্টের লোক প্রতিদিন ফায়ার হচ্ছে, লোক কমাই দিচ্ছে, আমার ডিপার্টমেন্টের লোক হায়ার হচ্ছে। কারণ তারা দেখছে টুডে টুমরো AI চেঞ্জ করছে অনেক কিছু, AI কন্ট্রোল করে নেবে অনেক কিছু। সেলফোর্স কমপ্লিট রান করে AI এর উপরে, এবং সেলফোর্স মাল্টি ট্যালেন্ট আর্কিটেকচার হওয়াতে সবগুলি কোম্পানি এটা ইউজ করতেছে, বিশেষ করে ফিনটেক কোম্পানি। এখন আপনি বলেন যে আমরা কেন এনসিনো নিয়ে আসতেছি, এটা ভাই ভাই আপনার একদম ডেডিকেটেড বাংলাদেশি কমিউনিটি, আমরা চেষ্টা করতেছি বাংলাদেশি কমিউনিটিকে কিভাবে ইনভলভ করা যায়, প্লাস ইজি ওয়েতে শর্টলিস্ট হওয়া যায়। আমার রিজিউমিটা শর্টলিস্ট হতে হবে, আমি একটা ইন্টারভিউ পাইতে হবে। এখন যদি আপনি ইন্টারভিউ না পান, তাহলে আপনি জব পাবেন কিভাবে? ফার্স্ট আমাকে ইন্টারভিউ পাইতে হবে। ঠিক আছে, তো এনসিনো সম্বন্ধে আমাকে একটু বলুন, এনসিনো কি জিনিস, কিভাবে কাজ করে, এবং এটি সেলসফোর্সের সাথে কিভাবে একসাথে কাজ করে। ওকে, এনসিনো কিভাবে কাজ করতেছে, সেলফোর্স হলো একটা মাল্টি ট্যালেন্ট আর্কিটেকচার। হ্যাঁ, এনসিনো কি বল, এনসিনো সেলফোর্স আর সবকিছু ইউজ করতেছে। কইরা এনসিনো বলতেছে আমি একটা নতুন টেকনোলজি নিয়ে আসছি, এটা হলো ডাইরেক্টলি ফিনটেক কোম্পানিগুলি সবগুলি ব্যাংক ইউজ করবে, এবং সবগুলি ব্যাংক, ফিনটেক বলতে ব্যাংক, মর্টগেজ কোম্পানি, ফাইন্যান্সিয়াল কোম্পানি, এবং আপনাকে লোন কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানিতে ইউজ করে। এখন এরা সেলফোর্স ইউজ করবে, এই জন্য সেলফোর্স হলো ডাটা সিকিউর, এরা ডাটাগুলি সিকিউর। এবং সেলফোর্স আপনাকে আরেকটা যে প্লাস পয়েন্ট আছে, সেলফোর্স ইউজ করে স্যান্ডবক্স। স্যান্ডবক্স মানে আপনি যদি এখন কোনো একটা ডাটা চেঞ্জ করেন, উইদিন সেকেন্ডে ওয়ার্ল্ডের সব জায়গায় দেখতে পারেন। এটা হলো মেইন বেনিফিট অফ দ্য সেলফোর্স। সেলফোর্স বলতেছে আমি রেপ্লিকা অফ দ্য প্রোডাকশন, আমাকে এখন আমি আজকে যা করবো কাস্টমার তাই দেখতে পারবে, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় সবাই একই জিনিস দেখতে পারতেছে উইদিন সেকেন্ডে। সো আমি একটু এনসিনোতেই থাকতে চাই। হ্যাঁ, তাহলে এনসিনোটা হচ্ছে এমন একটা জিনিস যেটি হচ্ছে ব্যাংকিং প্ল্যাটফর্মে ব্যবহার করে থাকে, ইন্স্যুরেন্স কোম্পানি ব্যবহার করে থাকে, মর্টগেজ কোম্পানি ব্যবহার করে থাকে, আন্ডার রাইটার ব্যবহার করে থাকেন, এবং এইটিও আপনারা পরবর্তী সেলসফোর্সের এই যে প্রোগ্রামটি শুরু হতে যাচ্ছে সেখানে আপনারা করতে যাচ্ছেন এনসিনো। এবং আপনি একটি কথা উল্লেখ করেছেন এখানে, দর্শক আপনারা মনে রাখবেন যে যখন আপনি এই দুইটাই কম্বাইন করবেন, আপনি এমন একটি স্কিল অর্জন করে নেবেন যে আপনাকে ফেলা যাবে না। আপনি শর্ট লিস্টেড বলেছেন, কিন্তু অনেকে হয়তো খেয়াল করেননি কথাটা। এই যে শর্ট লিস্ট জিনিসটা কি, ছোট্ট করে আমাদেরকে বলতে হবে, কারণ আমাদের হাতে সময় কম। শর্ট লিস্টটা কেন, কি জিনিস, এবং কেন এটি আপনার, আচ্ছা প্রশ্নটা আমি অন্যভাবে ঘুরিয়ে করি। অনেকেই আছেন মার্কেটে যারা কোর্স করে ফেলেছেন, ইন্টারভিউ পাচ্ছেন না, আবার অনেকে আছেন কাজ হারিয়েছেন, হারানোর পরে নতুন করে অ্যাপ্লাই করছেন, কোনো ডাক পাচ্ছেন না। এইটির সাথে এই যে শর্ট লিস্ট জড়িত আমি যতটুকু মনে করি। কাজেই দুটি প্রশ্নই আপনার কাছে রইল, কেন ইন্টারভিউ পাচ্ছেন না যারা কোর্স করে বেরিয়েছেন, এবং যারা কাজ হারিয়েছেন নতুন করে অ্যাপ্লাই করছেন, কেন ইন্টারভিউতে তাদের ডাকা হচ্ছে না, এবং এটির সাথে শর্ট লিস্ট জিনিসটি কি, কেন এটি খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের বর্তমান সব জায়গায় সমস্যা হচ্ছে। হ্যাঁ, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, ফার্স্ট অফ অল সেলফোর্সটা হলো রেজাল্ট ওরিয়েন্টেড। ইউরোপে কিন্তু 80% কোম্পানি সেলফোর্স ইউজ করে। সেলফোর্স ইউজ করার পরে দেখতে পাচ্ছি ওদের কোম্পানির প্রোডাক্টিভিটি 68% বেড়ে গেছে। তারপর আছে এনসিনো ইউজ করার পরে ব্যাংকের পারফরমেন্স 52% বেড়ে গেছে। মানে এটা রেজাল্ট ওরিয়েন্টেড।
এখন আসেন কেন শর্ট লিস্ট হচ্ছে, কেন হচ্ছে। আপনি যদি মার্কেটে যান হাবিব ভাই, দেখবেন 80% লোক ফেক। এরা হয়তো জাস্ট কোর্স করছে, প্রেজেন্টেশন করতে পারতেছে না। আগে তো আজকের থেকে যদি 5 বছর আগে দেখতেন, অনেক কোম্পানি আছে যারা মানে বিহাইন্ডে অন্য একজন ইন্টারভিউ দিয়ে দিয়েছে, ঠিক আছে, অনেক কিছু ছিল এখন মেকানিজম। বাট রাইট নাও এআই আসার পর থেকে এরা ভেরিফাই করে ফেলতে সবকিছু চেক করতে পারতেছে আপনাকে। তো ওই দৃষ্টিকোণ থেকে আমরা চেক করে দেখতেছি, যখনই আপনি এআই চেক করতেছে, আপনি যদি সার্টিফিকেট থাকে, সার্টিফিকেটটা নট আপনি ফেক করতে পারতেছেন। সার্টিফিকেটটা থাকা মানে আপনি শর্ট লিস্ট হয়ে যাবেন। ম্যাক্সিমাম ব্যাংক দেখেন, ম্যাক্সিমাম কোম্পানি দেখেন লেখা আছে ইফ ইউর সার্টিফিকেট ইজ মোর অ্যাডভান্টেজ। তো আমরা আমাদের স্পেশালি আমাদের স্মার্ট থেকে আমি কি করতেছি, সার্টিফিকেটটা 100% গ্যারান্টি দিচ্ছি। আমরা আপনাকে সার্টিফিকেট দিব, আপনি যদি আমাদের কথা শুনেন সার্টিফিকেট অবশ্যই পাবেন, আপনি কোয়ালিফাই করবেন। তারপরে দেখেন সেলফ পুশটা সার্টিফিকেট থাকলে আপনি শর্ট লিস্টে 50% পার হয়ে যাচ্ছেন। তারপরে আসছেন এনসিনো কেন নিয়ে আমরা আসতেছি, কারণ এনসিনো একটা এরোম্যাটিক অ্যাপ্লিকেশন, আপনি বাইরে কোথাও পাবেন না। আপনি গুগলে দেখেন, ইউটিউবে দেখেন, কোথাও কোনো এনসিনো পাবেন না। এনসিনো অনলি মাত্র এনসিনো ইউনিভার্সিটির মাধ্যমে শিখতে হবে। আর ইউনিভার্সিটি অনলি দোজ পিপল, ব্যাংক, আপনার কোম্পানিগুলি ওর সাথে, ওদের স্টুডেন্ট হলো কোম্পানিগুলি। আপনি ব্যাংকে জব করবেন, ব্যাংক আপনাকে এনসিনো ইউনিভার্সিটি ইনলিস্ট করবে, তখন আপনাকে এনসিনো শিখতে পারবেন। কিন্তু আমরা যারা এনসিনো ইউনিভার্সিটিতে জয়েন করে রাখছি অলরেডি, তো যেহেতু আমরা সেলফ পুশ শিখাইতেছি, আমরা সাথে এনসিনো শিখাই দিই। এনসিনো শিখাইতে লাভ হলো আপনার রেজিউমে যদি থাকে আপনি সার্টিফাইড সেলফ পুশ প্লাস এনসিনো জানেন। এনসিনো জানা মানে আপনি রিয়েল, আপনি বাইরে দুনিয়ার কোথাও শিখতে পারবেন না। এনসিনো ওয়ার্ডটা আপনি পাবেন না কাউকে এসে। তো এনসিনো একজন রিজিউমেতে আপনি লিখবেন আপনি এনসিনো পারেন এবং আপনি সেলফ পুশ সার্টিফাইড, তার মানে আপনি 80% ধরে রাখেন আপনি জানেন কোনো কিছু, আপনি সিকিউর, আপনি অথেন্টিফিকেশন পাস করে ফেলছেন। তো এই জন্য আপনার শর্ট লিস্ট ইজি হয়ে যাচ্ছে। ওকে, শর্ট লিস্ট বলতে আপনি যেটা বুঝাচ্ছেন, যাদেরকে নেয়ার ইচ্ছা আছে কোম্পানি, তাদেরকে একটি ছোট্ট লিস্ট তৈরি করেন, যাদের ওই শর্ট লিস্ট থেকেই তাদেরকে ডাকা হয় ইন্টারভিউর জন্য। এবং আপনি শর্ট লিস্ট হতে পারবেন না যদি না আপনি সেলসফোর্স সার্টিফাইড হন, যদি না আপনি এনসিনোর সার্টিফাইড হয়ে থাকেন, তাহলে আপনার এনসিনোর জানতে হবে। মানে এনসিনো আপনাকে সেলফোর জন্য বাইরে শিখতে পারতেছেন, এনসিনো বাইরে শিখতে পারবেন। এবং সেটি আপনি ইতিপূর্বে বলেছেন যে এনসিনো শিখতে হলে এনসিনো অ্যাপ্রুভড যে ইনস্টিটিউশনগুলি আছে তাদের কাছ থেকে শিখতে হবে আপনাকে। আগে জব করতে হবে। আপনি যে কথাটি বলছেন যে আপনাকে এনসিনো শিখতে হবে, এবং এনসিনো যেখানে সেখানে শেখা যায় না, অন্য কোথাও শেখানো যায় না, কারণ এনসিও এটি একটি ইউনিভার্সিটি আছে এবং তাদের অ্যাপ্রুভড কিছু ইনস্টিটিউশন আছেন এবং আপনারা তাদের মধ্যে একজন, যেখানে আপনি শিখলে সার্টিফাইড হতে পারবেন। ফলশ্রুতিতে আপনি দেখতে পাবেন, শর্ট লিস্টেড হবেন। হয়তো আপনি কাজ করছেন, যে কোনো জায়গায় কাজ করতে পারেন, আপনি দু একটি কোম্পানির নাম হতে পারে বড় বড় যেরকম আছে, সেখানে যখন ইন্টারভিউ দেবেন আপনি শর্ট লিস্টেড হবেন, এবং আপনি শর্ট লিস্টেড হলে আপনি সম্ভাবনা দ্বার খুলে গেল আপনি এই মার্কেটেও। এখন দুটি প্রশ্ন আপনার কাছে করবো, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আছি। সেলস ফোর্সের অ্যাডমিন ইন্টারভিউ কেমন হয়ে থাকে? অনেকেই আমাদের অনুষ্ঠান যারা দেখছেন তারা মনে করবো আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু ইন্টারভিউটা আসলে কত কঠিন হয়ে থাকে। কারণ আমরা জানি যারা কিউএতে যান, ডেভেলপারে যান, ডেভঅপে যান, তাদের কিন্তু বেশ ভালো ধরনের পরীক্ষা নেওয়া হয়ে থাকে ইন্টারভিউর সময়। তো এই ব্যাপারে যদি ছোট্ট করে একটু আপনি আলোকপাত করতে চান, যাতে কেউ ভয় না পায়, আগ্রহ না হয়। থ্যাংক ইউ ভাই। সেলফ ফোর্স ইন্টারভিউটা হলো আপনাকে রিয়েল টাইম কিছু জানতে হবে। এই জন্য আপনি দেখেন আমাদের স্কুলে আসেন না, আমার ক্লাসে আমরা কি করি, আগে ওর মাধ্যমে একটা নিজে একটা প্রজেক্ট ক্রিয়েট করি সেলফ ফোর্স। যখন সে প্রজেক্টটা সেলফ ক্রিয়েট করে যে কোনো একটা অ্যাপস বানাবে, বানানোর পরে সে একটা কাস্টম আপনার অবজেক্ট তৈরি করবে, রেকর্ড তৈরি করবে, ফিল্ড তৈরি করবে, সে ভ্যালিডেশন রুল তৈরি করবে, সে ম্যানুয়ালি টেস্ট করবে, সে অটোমেশন করবে, ওয়ার্ক ফ্লো যাবে, অ্যাপল প্রসেস যাবে, আপনার তারপরে আপনার প্রসেস বিল্ডারে যাবে, ফ্লো করবে, এবং কিছু কোড করবে অ্যাপেক্স বিল্ডারের মাধ্যমে। এবং আমরা আরেকটা জিনিস হলো সেলফোর্সের মেইন প্লাস পয়েন্ট হলো, আমরা যদি অন্য কোনো প্রজেক্টে কাজ করি আমাদেরকে সিকিউর করতে হয় স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজে। সেলফোর্সে কিন্তু আমরা বলি এসকিউএল, সেলফোর্স অবজেক্ট কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওটা যখন আমরা সেলফোর্স ইন্সপেক্টর ইউজ করি, আমরা কোয়েরিগুলি লিখতে হয় না, আপনি একটা ওয়ার্ড লিখবেন, সেলফোর্সে আপনাকে বলে দিচ্ছে তুমি কি এটা চাচ্ছ, তুমি কি এই টেবিলে কাজ করবা, এই টেবিলের এই কলামগুলি আছে, তোমার কোনটা লাগবে, এই সবগুলি সেলফোর্স আপনাকে শিখে দিচ্ছে। এখন ইন্টারভিউতে গেলে আপনার যে জিনিসটা আছে, যেহেতু এখানে কোডিং নাই, সেলফোর্সে আপনাকে লজিকে কথা বলতে হবে। তো আমরা আপনাকে যেটা ইন্টারভিউতে ক্র্যাক করতে চান, ফার্স্ট হলো যদি আপনি শর্ট লিস্ট হন, দেখেন হলে আপনি ইন্টারভিউ পাবেন, কারণ ইন্টারভিউটা আপনাকে পাস করতে হবে। পাস করতে গেলে সেলফোর্সে আপনাকে ডিটেলস, যেহেতু মেমোরির কিছু না, আন্ডারস্ট্যান্ডেবল, আপনাকে স্টেপ টু স্টেপ সব বলতে হবে।
যে আমি কোম্পানি ক্রিয়েট করতে পারি, আমি অ্যাপস তৈরি করতে পারি, আমি এই জিনিসগুলো করছি, আমি ভ্যালিডেশন রুল করছি, আমি সিকিউরিটি সেটআপ করছি, আমি পারমিশন সেটআপ করছি, আমি অটোমেশন করছি, আমি ম্যানুয়াল টেস্ট করছি, সবগুলো আপনি একজন বলে যাবেন, আপনি অটোমেটিক জব দিয়ে দিবে, তারা বলবে আপনি কাজটা করছেন, আদার পারতেন না। ভেরি গুড। এখন শেষ প্রশ্ন, আপনার হাতে 30 সেকেন্ডের মতো সময় থাকবে, বা ধরে নিতে পারেন 40 সেকেন্ড। সেলসফোর্সের জব মার্কেটের কারেন্ট সিচুয়েশনটা যদি সবার জন্য একটু বলেন। সেলসফোর্সের জব মার্কেট আপনি যদি এখন যদি যান, আপনার জিপ রিক্রুটার তো আছে, আপনি লিঙ্কডইনে যান, এখনো আপনাকে পার ডে মিনিমাম 20,000 জব হচ্ছে পার ডে মিনিমাম, শুধুমাত্র সেলসফোর্স অ্যাডমিন। ওকে, তারপর আপনি যদি এনসিনো অ্যাড করেন, আপনি দেখেন আরেকটা যে আমি ক্লিয়ার করি, আপনি যদি সেলসফোর্স লেখেন দেখবেন যে একটা লোক জব ক্রিয়েট হয়েছে, এক সপ্তাহ আগে 100 লোক অ্যাপ্লাই করছে, ঠিক আছে? আপনি নিজেই চেক করেন, অন্য কাউকে বলেন চেক করতে, যারা দর্শক যারা আছে। আপনি লিঙ্কডইনে যান, এনসিনো লেখেন, এনসিনো লেখার পরে দেখবেন 7 দিন হয়েছে জব মার্কেটে আছে, মাত্র 2 জন অ্যাপ্লাই করছে, কারণ কেউ নাই এখানে, 2 জন অ্যাপ্লাই করেন, আপনাকে শর্টলিস্ট হবে না। হ্যাঁ, এবং তার জন্য মার্কেটটি ওপেন, এবং তার সেই কারণে আপনি বলছেন সেলসফোর্স প্লাস এনসিনো মিলে আপনার মোটামুটি গ্যারান্টিড জব থাকবে, এবং এই সেক্টর গ্রো হচ্ছে খুব ব্যাপকভাবে। আপনারা যারা দেখছেন, আমি আপনাদেরকে বলবো যে এটি ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন। সাইদুর রহমান, শেষ একটি প্রশ্ন আপনার কাছে। যতদূর জানি স্মার্ট টেক আইটি সলিউশন এই সেলসফোর্স এবং এনসিনো এই দুটিরই কম্বাইন্ড একটি কোর্স করতে যাচ্ছেন খুব তাড়াতাড়ি, হয়তো খুব শীঘ্রই। সেটি কবে এবং কারা যোগ দিতে পারেন? এটা আমরা প্রপোজ করতেছি আপনার সেপ্টেম্বরের 14 শুরু হবে স্যাটারডেতে, হ্যাঁ, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত। আমাদের মেইন যে টার্গেট থাকবে, আমরা কিন্তু এত কিছু মানে আমরা বলবো না আপনি সবকিছু ছাড়া দিয়ে আসি স্মার্ট টেকে আসেন, আমরা শুধু উইকলি 10 আওয়ার চাবো, উইকলি 10 আওয়ার্স আপনাকে সময় দিতে হবে 4 মান্থ। ওকে, এনিওয়ান ক্যান জয়েন, যারা অন্য কোর্স করে রাখছেন তারাও আমি ওয়েলকাম। আর যারা আপনি কিছু জানেন না, আমার কথা হলো আপনি 6 সেন্স থাকলে চলে, আপনি সুস্থ থাকলে চলে, কাম অন, ট্রাই কাপল অফ ক্লাস, ইফ ইউ থিংকিং আপনি পারবেন, দ্যাটস গো ফর। আমরা আপনাকে অ্যাটলিস্ট 3 থেকে 4টা ক্লাস দেব, আপনি জাস্ট দেখেন আপনি পারেন কিনা। যদি মনে করেন আপনি পারেন, দেন উই ক্যান জয়েন, উই ক্যান কন্টিনিউ। জি, সাইদুর রহমান লিটন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় করে আমার সাথে এই সেশনে যোগ দেওয়ার, এবং অনেক কিছুর ব্যাপারে আলোচনা করার, যেটি আমি মনে করি আমাদের ভিউয়ার যারা আছেন তাদেরকে যথেষ্ট উইল বি আই ওপেনার, এবং অনেকেই হয়তো জানতে চাবেন, যোগ দিতে চাবেন। যারা দেখছেন, আমি মনে করবি যে আপনাদেরকে এই সুযোগটি নেওয়া উচিত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, একেবারে যদি আপনি নবিশ হয়ে থাকেন, আপনি কখনোই কম্পিউটার করেননি, কখনোই ধরেননি, আপনার কিন্তু সময় লাগবে, আপনি কিন্তু একই দলে পড়বেন না, মনে রাখবেন কথাটি। কিন্তু তখন আপনি শুরু করবেন, কোথাও না কোথাও আপনাকে শুরু করতে হবে। কিন্তু যারা একটু করে রেখেছেন, অনেক কিছু বোঝেন, আপনাকে এই কোর্সটি করতে হবে। এই কোর্সের মাধ্যমে হয়তো নট নেসেসারিলি স্মার্ট টেকেই করতে হবে, কিন্তু অথরাইজ একটি জায়গা থেকে আপনাকে করতে হবে, এবং করার সময় আপনি অনেক কিছু শিখে যাবেন। কিন্তু একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে শিখতে হবে স্ট্রাকচার্ড ওয়ে। ইয়েস, ইউটিউব আপনার ফ্রেন্ড হবে, অনলাইন আপনার ফ্রেন্ড হবে, বাট দে আর নট স্ট্রাকচার্ড, যে কারণে আমরা সবাই স্কুল কলেজে যাই এবং সেখান থেকে ডিগ্রি নিই। সাইদুর রহমান লিটন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে হয়তো পরবর্তী অনুষ্ঠান করতে হবে, কারণ এটির একটি ফলো আপ প্রয়োজন পড়বে আমি মনে করছি। আপনি ভালো থাকবেন, আপনার সাথে পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখেছেন, আমি জানি আপনাদের অনেক প্রশ্ন থাকবে, আপনারা কমেন্টে লিখতে পারেন প্রশ্ন। আমরা চেষ্টা করে থাকি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কোন জিনিসটি আমাদের কমিউনিটির জন্য খুব অর্থবহ হবে, এবং সেইভাবেই আমরা অনুষ্ঠানগুলি সাজিয়ে থাকি। আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে, জানাবেন ভালো লাগলে, যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।